আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতা বিন্দুরা, প্রিয় দর্শক বিন্দুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে 2026-এর জুনের 12 তারিখ। আজকে আপনার কিছু রুলস রেগুলেশন আজকে থেকে অ্যাপ্লাই করা শুরু হয়েছে ইতালিতে এবং সমগ্র ইউরোপে। তো এই বিষয়টা নিয়ে আঙ্কেল আমাদের কিছু পরামর্শ দিবে, খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট বিষয়। এটা হচ্ছে টোটালটাই ইমিগ্রেশন রিলেটেড বিষয়। তো আঙ্কেল, আজকের যেই জিনিসগুলা অ্যাপ্লাই হওয়া শুরু হইলো ইউরোপ এবং ইতালির ভিতরে, সেগুলো নিয়ে আপনার কাছে কিছু প্রশ্ন আছে, আমাদের একটু আঙ্কেল। ধন্যবাদ তোমাকে। জি আঙ্কেল। ধন্যবাদ আমার দর্শক কিন্তু। জি, আঙ্কেল, আমরা শুনতেছি যে পুরা হোল ইমিগ্রেশন সেক্টরটার ভিতরেই যারা বর্ডার পাস হয়ে বিশেষ করে ইতালিতে ঢুকবে বা ইউরোপিয়ান সেনজেন মুক্ত এরিয়াতে ঢুকবে, তাদের জন্য খুব কঠিন করতেছে এই বিষয়গুলা। এটা নিয়ে সবাই খুব আলোচনা করতেছে। এটা বিষয়ে প্রথমে একটু বলেন যে এটা এটা হঠাৎ হলো করে কেন হইলো। অর্থাৎ এটা আজকে হঠাৎ করে নয়, হয় নাই। জি। এটা দীর্ঘদিনের জি। সমস্যার কারণে, দীর্ঘদিনের কারণে এখন পুরা ইউরোপ একত্রিত হয়ে এই আইনটা করেছে। অর্থাৎ এখন আপনার প্রথম যে দেশ দিয়ে ঢুকবেন, হুম। যে আপনি যেমন জার্মানিতে গেছেন, বলছেন আপনি ইটালি হয়ে ঘুরছেন, জার্মানিতে কেস নেয়নি, আপনাকে ইটালিতে পাঠিয়ে দেবে। আপনার গ্রিস নিয়ে ঢুকছেন, গ্রিসে পাঠিয়ে তার দেবে। মানে আমি প্রথমে যেখানে ফিঙ্গার দিছি আমার ওইখানেই সমস্ত কিছু চালাইতে হবে যদি আমি আশ্রয় চাই। জি আঙ্কেল। আশ্রয় যদি অ্যাকসেপ্ট করে তখন আপনি নতুন আরো সুযোগ আছে, যে আশ্রয় যদি যেমন এজাইলেম যারা পায়, এজাইলেম একটা কাগজ দিয়ে আপনি পুরা ইউরোপের যে কোনো দেশে কাজ করতে পারবেন, আচ্ছা আচ্ছা, ওই অ্যাজাইলামের কাগজ পাওয়ার দিয়ে পরে ট্রান্সফার হতে পারবেন। ট্রান্সফার এই হওয়ার সুযোগটা সুযোগ। আগেও ছিল, জি। আজকে নয়, এটা একদম সেই 1962 থেকে জেনেভা জেনেভা কনভেনশনের কনভেনশনের। পর থেকে। বুঝতে পারছি। তাহলে আঙ্কেল, আমাদের মানে এখন বর্তমানে আমি যেহেতু আমরা ইতালি থেকে ভিডিওটা করতেছি, ইতালিতেই ফোকাসটা একটু বেশি দিই সবসময় আমরা। তো যেহেতু এখন যেভাবে অ্যাজাইলামের প্রসেসটা চলে, এখন কি মানে প্রসেসটা কি পুরো ডিফারেন্ট কিছু হবে এখন থেকে? হ্যাঁ, ডিফারেন্ট কিছু হবে যদি কস্তুরা থেকে পাওয়ার দিয়ে দিছে, কস্তুরা থেকে যদি মনে করে যে এটা সত্য নয়, হুম হুম তাহলে তখন এটা সাথে সাথে রিজেক্ট করে দিতে পারবে, হুম হুম। এবং ইভেন কি ওখান থেকে ওনাকে ডিফেক্ট করে দিতে পারবে। এই ক্ষমতা বা পাওয়ার অবশ্যই তাদের আছে, এখন আরো বেশি করে হ্যাঁ, মনে এখন হয় আরো বেশি। দেওয়া হইল। আঙ্কেল, আমরা শুনতেছি কিছু জায়গায় যে সিপিআর এর বিষয়টা, বিভিন্ন জায়গায় নতুন নতুন কিছু সিপিআর খুলতেছে, তো এইটা আসলে কতটা আশঙ্কাজনক? সিপিআর, হ্যাঁ অবশ্যই এটা আশঙ্কাজনক। কারণ যদি আপনি ইলিগেল ভাবে আসেন, বিশেষ করে আমরা 12 তারিখের পরে ইলিগেল ভাবে যদি আসেন, যদি আপনাকে পুলিশ মনে করে যে না আপনার বিশ্বাসযোগ্যতা নাই, তাহলে আপনাকে ডিপোর্ট সিপিআর এর করার জন্য আন্ডারে। সিপিআর এ পাঠায়। আচ্ছা আঙ্কেল। আবার যদি আপনি জি। কোনো অন্যায় করেন, কোনো ক্রিমিনালগিরি বা ইয়ে করে, এখন সাথে সাথে আর জেলখানায় পাঠাবে না, সরাসরি আপনাকে ডিপোর্ট করে দেবে ডিপোর্ট সিপিআর। করে দিবে। আরেকটা জিনিস দেখলাম আঙ্কেল নিউজে, সেটা হচ্ছে যে ধরেন তার কমিশনটা, মানে আমরা তো স্বাভাবিকভাবে জানি যে পেপুত্তরায় কমিশন হয়। তো আপনি যেটা বললেন একটু আগেই যে কোস্তরাতে সাথে সাথে একজন জুডিসি ডাইকা বা ওরা যেভাবে হোক একটা কমিশনের মতো নিয়ে নিল সাথে সাথে, তখন নেগেটিভ দেওয়ার পরে নাকি এখন 7 দিনের মতো সময় দিবে। তো স্বাভাবিকভাবে আঙ্কেল হ্যাঁ, এখন। তাকে হুম। সম্ভাবনা হলো তাকে হয়তো বাইরে যেতে দিবে না, জি জি। সিপিআর পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে সিপিআর পাঠায় দেওয়া মানে বেশি ধরতে পারে। বেশিরভাগই ধরতে হ্যাঁ, পারি আমরা ডিপোর্ট এই করে জন্য দিবে আর কি। যাওয়ার আগে একজন ভালো উকিল জি। ধরে, উকিল রেখে তারপরে ইমিগ্রেশন উকিল করে আমি যাব। দেখুন, আপনারা চেষ্টা করবেন ফ্রি উকিল নিতে, কারণ সরকারি উকিল, তাই সরকারি না? উকিল নিতে, সরকারি পয়সা, সরকারি উকিল না, জি। অর্থাৎ একটা পাত্রচিহ্ন গ্রাতুইত আছে, যত যাদের আপনাদের টাকা পয়সা নাই, যারা বিশেষ করে আমার পরামর্শ থাকবে, যারা ইমিগ্রেশনে কাজ করেন, যারা বাংলাদেশি স্পর্টল খোলেন, আপনারা কাছে অনুরোধ করব এই কমিউনিটির জন্য যে আপনারা আপনার আশেপাশে পাত্রচিহ্ন গ্রাতুইত, হুম হুম পাত্রচিহ্ন গ্রাতুইতর উকিল আছে, তো আপনারা এই উকিলগুলা ধরে দিতে চেষ্টা করবেন। আপনারা কন্ট্যাক্ট করে নেবেন উকিলের সাথে, যে উকিল, কারণ পাত্রচিহ্ন গ্রাতুইত হলে ওই লোকটার টাকাও চিন্তা করতে হবে না, কোনো কিছু চিন্তা করতে হবে না, একটা উকিলের সহযোগিতা পাবে। ওকে আঙ্কেল, বুঝতে পারছি। লাস্ট একটা প্রশ্ন আঙ্কেল, আমাদের বাঙালি কমিউনিটির ভিতরে এখন অনেক বেশি দেখা যাইতেছে, আগে যেমন আমরা নর্মালি দেখি যে কারা অ্যাজাইলাম করতো, তারা বেশিরভাগই হচ্ছে আপনার মানে সিপোর্টই বেশি আসতো, কিন্তু এখন দেখা যাইতেছে আঙ্কেল টিআরসি থাকার পরে প্রচুর রোমানিয়ে, তারপরে রোমানিয়া, ক্রোয়েশিয়া, নেদারল্যান্ড, সব সুইডেন, ভালো সময়, ভালো কান্ট্রি থেকে সব চলে সময় আসতেছে। আমি না করছি, সব সময় আমি বলছি আগের থেকে, আমি ইমিগ্রেশনের কাজ শুরুর আগের থেকেই বলছি যে আপনারা লিগেল ওয়াইতে
যে দেশে আসছেন ওই দেশে থাকেন, ওই দেশে কষ্ট করে হলে দেখুন। ইয়ারটা পাওয়ার পরে 30 পার্মানেন্ট বছর আগে রেসিডেন্স যখন যেটা। আমরা ইউরোপে ইটালিতে আসি, তখন আমরা এই যে ভেনিসে আমরা লোকজন পাইনি, অনেক কম সংখ্যক লোকজন। আমরা তো এখন আস্তে আস্তে সেট হয়ে গেছে, এখন তৃতীয় প্রজন্ম চলে। তো জি আপনারা কেউ নাই সেটা না, আপনারা আপনাদের ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার করবেন না। টিআরসি আপনারা যেখানে পাইছেন, বিশেষ করে ইমিগ্রেশন ভাবে যারা আসছেন, সেখানে চেষ্টা করবেন আপনারা ওই দেশের স্থায়ী পারমিটটা নেওয়ার জন্য। নেওয়ার আর জন্য। যারা স্টুডেন্ট বিষয়ে আসছেন, নতুন একটা সিস্টেম হচ্ছে যেমন ইটালিতে আছে, সেটা কনভার্ট করে ফেলা। আপনারা সেইভাবে ওই দেশের একজন ভালো ইমিগ্রেশন উকিলের সাথে পরামর্শ আলাপ করে। পরামর্শ করে আপনারা কনভার্ট করে ফেলবেন। আর না হয় আপনারা এই যদি আসেন কাজ নিয়ে আসুন হুম হুম। ওই দেশ থেকে। এখানে আপনাদের হয়তো অনেকের পরিচিতি আছে, যেহেতু এখন ফ্লুসি হ্যাঁ, আছে, নুলস্তার মাধ্যমে। নুলস্তা আছে, এবং হুম, এটা আপনার খুব সহজে যে আপনি ওইখানে টিআরসি তে আসছেন, আপনি একদম একদম বাংলাদেশ থেকে আসছে যত কঠিন, তার চেয়ে আপনি সহজভাবে সহজভাবে ইটালিতে আসতে আসতে পারবে। পারবেন। এখন ভিডিও আইসা বেশি বড় হয়ে যাচ্ছে, আইসা শেষ করে আপনারা দেন একটু। জি, ভেজাইল মাইরেন না, কারণ এখন অ্যাকসেপ্ট করবে না। করবে না, এখন খুবই হার্ড অবস্থায় চলে গেছে ওরা। ধন্যবাদ তোমাকে, জি ধন্যবাদ আঙ্কেল, সবাইকে। সালাম আলাইকুম।